অন্তর্বর্তী সরকারের নানা প্রচেষ্টা আর বাজার মনিটরিংয়ে ভোগ্য পণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে। কাঁচা বাজারে সবজির দাম কমলেও মাছ, মাংস এবং চালে স্বস্তি খুঁজছেন ভোক্তারা। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা যায়, মাঘের শুরুতে বাজার ভরপুর শীতকালীন শাকসবজিতে। দোকানগুলোতে শীতকালীন সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ভাই, সবকিছুর তুলনায় কাঁচামালের দাম খুবই কম। পানির দাম 20 টাকা কেজি, 30 টাকা কেজি, সবকিছুর দাম। এখন বর্তমানে সবজির যে দামটা, ওইটা আসলে এরকম থাকলে মধ্যবিত্তরা মানে চলতে পারবে, নিতে পারবে। যেমন আগে কবি ছিল 40 টাকা 50 টাকা করে, এখন আমরা 10 টাকা করে নিতে পারি। মোটামুটি মাছের দাম সবগুলো থেকেই অনেক বেশি। এখন হচ্ছে আরেকটু যদি কম হতো তাইলে সবাই মানে ইয়ের মধ্যে থাকতো, সবাই খাইতে পারতো, কিন্তু এখন হচ্ছে মানে একটু তুলনামূলকভাবে বেশি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বাজার ঘুরে দেখা যায়, পাইকারি আড়তে চাল মজুদ থাকলেও খুচরা বাজারে সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে চাল। ব্যবসায়ীরা বলছেন, সিজনে চালের দাম কমার কথা থাকলেও তা না কমিয়ে বেড়েছে দ্বিগুণ। ধানের দাম বেশি থাকায় মিল মালিকরা বাড়িয়ে দিচ্ছেন চালের দাম। এতে বিপাকে পড়ছে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ। 28, নাজির, মিনিকেট, পোলাও চাল সবগুলো চালের কোয়ালিটি বুঝে দাম বেড়ে গেছে। আরেকটা বিষয় হলো, কনজিউমার কোম্পানিদের কারণে আজকে চালের বাজারটা এত চড়া। তারা একটা প্যাকেটিং করে পার কেজিতে 7-8 টাকা আমাদের থেকেও বেশি নিয়ে যাচ্ছে। এই কারণে আজকে বাজারটা এত চড়া। আর যখন আমরা মেলেদের সাথে কথা বলি, ওনারা বলে ধানের দাম নাকি বাড়ছে, সেই জন্য চালের দাম ওনারা বাড়তে নিতেছে। একই অবস্থা তেলের বাজারেও। দাম বাড়ানোর 1 মাস পরও বাজারে কৃত্রিম সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। ভোক্তাদের অভিযোগ, বোতলজাত 5 লিটারের তেল কিছুটা পাওয়া গেলেও 1-2 লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। বাজারে চাল কিনতে আসা ক্রেতারা বলছেন, প্রতিদিন ব্যবসায়ীরা নানান অজুহাতে বাড়িয়ে দিচ্ছেন চালের দাম। বাজারে সিন্ডিকেটের কারণে ভোক্তাদের বাড়তি দামে কিনতে হচ্ছে চাল। মিনিকেট চাউল কিনেছি এর আগে, এখন 28 চাল নিচ্ছি। এটা আসলে মানে আমাদের হঠাৎ করে দেখছি চালের দোকানে এসে কেজি প্রতি 5 টাকা করে যদি বেশি দিতে হয়, তাহলে তো বস্তা প্রতি আমাদের অনেক বেশি পড়ে যাবে। এই জন্য আমরা আসলে চাকরিজীবী মানুষ, আমাদের ইনকাম লিমিটেড। এই কারণে মানে বাজার যদি সঠিক থাকে তাহলে আমাদের জন্য সমস্যা হয় না, কিন্তু বাজার যদি উঠানামা করে তাহলে আমাদের আসলে সংসার চালাতে কষ্ট হয়ে যায়। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং না করায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন। বাজারে নিয়মিত অভিযান চলাকালে অসাধুদের দৌরাত্ম্য কমবে, এমনটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।